শুনুন, আপনি যদি আজ বা আগামী ৩০ দিনের মধ্যে ছাগল, গরু বা মুরগি কিনতে চান, তাহলে এই ভিডিওটা শেষ না দেখে স্কিপ করলে আপনি নিজেই নিজের টাকাটা পনিতে ফেলবেন। কারণ আমি আজ যা বলবো, এটা কোনো ইউটিউব গাইড না, কোনো বইয়ের থিওরি না। এটা সেই ভুলগুলোর গল্প যেগুলো করে মানুষ শুরু করার ১৫-৩০ দিনের মধ্যেই কৃষি ছেড়ে দেয়। আজ আমি আপনাকে দেখাবো কিভাবে মানুষ প্রথম পশু কেনার দিনই লোকসানের সাইন করে ফেলে, কোন ভুলে রোগ ঢুকে পড়ে, আর কিভাবে ঠিক এই ভুলগুলো এড়িয়ে একজন সাধারণ মানুষ ধীরে ধীরে নিশ্চিত লাভে পৌঁছায়। এই ভিডিওটা কোনো সাজানো গল্প না, এই ভিডিওটা আপনার ভবিষ্যতের সিদ্ধান্ত। এই ভিডিওতে আপনি জানবেন কেন সুন্দর দেখেই পশু কিনলে ৯০% সময় ঠকে যেতে হয়, প্রথমবার ছাগল, গরু বা মুরগি কিনতে গেলে কোন লক্ষণ দেখলে সঙ্গে সঙ্গে না বলতে হবে, কেন একসাথে বেশি পশু কেনা নতুনদের সবচেয়ে বড় আত্মঘাতী ভুল, খাবার কি দিলে লাভ হয় আর কি দিলে শুধু খরচ বাড়ে, কোন ছোট অবহেলাগুলো নীরবে রোগ ঢুকিয়ে দেয়, পশু অসুস্থ হওয়ার আগেই কোন সংকেতগুলো দেয় যেগুলো বুঝলে বড় ক্ষতি এড়ানো যায়, কেন প্রথম ৩০ দিন আপনার পুরো ভবিষ্যৎ ঠিক করে দেয়, কোন সময় বিক্রি করলে লাভ হয় আর কোন সময় বিক্রি করলে শুধু লোকসান, আর সবশেষে কিভাবে একজন সাধারণ মানুষ কোনো জাদু ছাড়াই ৬ মাস ১ বছরে কৃষি থেকে বাস্তব আয় দাঁড় করায়। এই ভিডিওটা তাদের জন্য না যারা শুধু স্বপ্ন দেখে, এই ভিডিওটা তাদের জন্য যারা ভুল না করে শুরু করতে চায়, যারা লোকসান নয় শিক্ষা নিয়ে এগোতে চায়, আর যারা কৃষিকে শখ না ব্যবসা হিসেবে দেখতে চায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ সিদ্ধান্তটা আপনার হাতে। শুনুন, আজ আমি আপনাকে কৃষি শেখাতে আসিনি, আজ আমি আপনাকে ভুল থেকে বাঁচাতে এসেছি। কারণ বাংলাদেশে বা পশ্চিমবঙ্গে ১০ জন মানুষ কৃষি শুরু করলে ৭ জন লোকসান করে, ২ জন মাঝামাঝি থাকে, আর মাত্র ১ জন আস্তে আস্তে দাঁড়ায়। প্রশ্ন হলো, লোকসানটা হয় কেন? মানুষ তো পরিশ্রম করে, টাকা খরচ করে, সময় দেয়। লোকসান হয় কারণ মানুষ ভুল জায়গা থেকে শুরু করে। আজ আপনি যদি প্রথমবার ছাগল, গরু বা মুরগি কিনতে চান, তাহলে এই কথাগুলো আপনার জীবন বাঁচাবে। আমি যা বলবো বইয়ের কথা না, ইউটিউবের সাজানো কথা না, বাস্তবে মাঠে নামা মানুষের অভিজ্ঞতা। প্রথম সত্য কথাটা শুনুন, আপনি কৃষি করতে চান কিন্তু আপনি ব্যবসায়ী হয়ে উঠতে চান না। এই জায়গাটাতেই ৯০% মানুষ পড়ে যায়। আপনি ভাবেন একটা ছাগল কিনি, ২টো গরু আনলে ভালো হবে, ২০টা মুরগি দিয়ে শুরু করি। কিন্তু আপনি ভাবেন না, আমি এগুলো বিক্রি করব কোথায়, আমি খাবার দেব ঘি দিয়ে, আমি রোগ হলে কি করব, আমি লোকসান হলে কতদিন টিকে থাকব। এই প্রশ্নগুলো না ভাবলে শুরুতেই আপনি হেরে যাবেন। এখন আমি আপনাকে বলছি কেন ৯০% মানুষ প্রথম পশু কেনাতেই ভুল করে। কারণ তারা কেনে সুন্দর দেখে, বড় দেখে, সস্তা দেখে, দালালের কথায় পড়ে। কিন্তু ব্যবসা চলে হিসাব দেখে, বয়স দেখে, স্বাস্থ্য দেখে, বাজার দেখে। আপনি যদি প্রথম দিন থেকেই ব্যবসায়ী না হন, আপনি কৃষক হয়েও বাঁচবেন না। এখন ধরুন, আপনি প্রথমবার ছাগল কিনতে যাচ্ছেন। আপনি বাজারে ঢুকলেন, চারদিকে ছাগল। একটা দেখে মনে হলো এইটা ভালো, বড়, দেখতে সুন্দর। এইখানেই ভুল। ছাগল বড় হলেই ভালো না, ছাগল মোটা হলেই লাভ না। আপনাকে দেখতে হবে ছাগল হাঁটার সময় খোঁড়াচ্ছে কিনা, চোখে পানি আছে কিনা, নাক দিয়ে সর্দি পড়ছে কিনা, দাঁত দেখে বয়স কত, পেট ফুলে আছে কিনা। এইগুলো না জানলে আপনি ঘরে এনে ১৫ দিনের মধ্যে বুঝবেন আপনি ঠকে গেছেন, আর তখন কেউ দায় নেবে না। আরেকটা মারাত্মক ভুল মানুষ করে, একসাথে বেশি কিনে ফেলে। মনে রাখবেন, প্রথমবার শুরু করলে একটা ছাগল মানে শেখার স্কুল, ২টো ছাগল মানে বাস্তব পরীক্ষা, ৫টা ছাগল মানে ব্যবসা। কিন্তু মানুষ কি করে, প্রথম দিনই ৬-৭টা কিনে ফেলে। ফলাফল, খাবার খরচ বুঝতে পারে না, রোগ হলে সামলাতে পারে না, লোকসান শুরু হয়। এখন আসি গরুর কথায়। গরু কিনলেই মানুষ ভাবে দুধ বিক্রি করব। কিন্তু গরু কেনার আগে মানুষ ৩টে জিনিস ভুলে যায়। গরু দুধ দেয় না সব সময়, গরু অসুস্থ হলে দুধ বন্ধ, গরু খাবার খরচ প্রতিদিন। আপনি যদি হিসাব না করেন, দুধ বিক্রি করে আপনার লাভ হবে না, আপনি শুধু গরুকে খাওয়াবেন। গরু কেনার আগে আপনাকে জানতে হবে গরু দুধ দিচ্ছে কিনা, এখন দৈনিক কত লিটার, বাছুর আছে কিনা, আগের রোগের ইতিহাস। এই প্রশ্ন না করলে গরু আপনার নয়, গরু আপনার মালিক হবে। এখন আসি মুরগির কথায়। সবচেয়ে বেশি লোকসান হয় মুরগিতে,
কারণ মানুষ মনে করে মুরগি তো সহজ। না, মুরগি সহজ না, মুরগি নিয়ম মানে। আপনি যদি পরিষ্কার না রাখেন, সময় মতো খাবার না দেন, বাতাস চলাচল ঠিক না রাখেন, মুরগি একদিনে মরবে। আপনি তাকিয়ে দেখবেন। মুরগি কেনার আগে আপনাকে জানতে হবে লেয়ার না ব্রয়লার, বয়স কতদিন, টিকা দেওয়া হয়েছে কিনা, খাবার কোন কোম্পানির। এইগুলো না জানলে আপনি শুধু ভিডিও বানাতে পারবেন, লাভ করতে পারবেন না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলি। প্রথম 30 দিনই আপনার ভবিষ্যৎ ঠিক করে দেয়। এই 30 দিনে আপনি যদি নিয়ম শেখেন, আপনি টিকবেন। আপনি যদি আন্দাজে চলেন, আপনি হারবেন। এই সময়টা হলো শেখার সময়, পর্যবেক্ষণের সময়, নোট করার সময়। এই সময় লাভ না হলেও সমস্যা নাই, কিন্তু ভুল করলে সমস্যা আছে। এখন আপনি এই জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনি পশু কিনে ফেলেছেন, ছাগল হোক, গরু হোক বা মুরগি। এই মুহূর্তে আপনার সবচেয়ে বড় শত্রু হলো অগোছালো ছাকা। লোকসান হয় পশু দিয়ে না, লোকসান হয় মালিকের অগোছালো অভ্যাসে। আজ আমি আপনাকে বলবো কিভাবে প্রথম দিন থেকেই নিজের খরচ কন্ট্রোলে রাখবেন, কিভাবে রোগ আসার আগেই ধরবেন, আর কিভাবে ধীরে ধীরে লাভের রাস্তা বানাবেন। প্রথম কথা, খাবার মানেই খরচ না, খাবার মানেই কৌশল। 90% মানুষ ভাবে যত ভালো খাবার দেব তত ভালো ফল পাব। এই চিন্তাই মানুষকে ডোবায়। আপনার কাজ হলো সস্তা খাবার খোঁজা না, ভারসাম্যপূর্ণ খাবার ঠিক করা। ছাগলের ক্ষেত্রে সব সময় দানাদার খাবার দিলে ছাগল মোটা হবে, কিন্তু রোগ ধরবে দ্রুত। আপনাকে করতে হবে ঘাস প্লাস শুকনো খড় প্লাস অল্প দানা, দিনে নির্দিষ্ট সময়, একদিন বেশি একদিন কম, এই অভ্যাস বাদ। এখানেই লাভ শুরু হয়। গরুর ক্ষেত্রেও একই কথা। মানুষ মনে করে গরু মানেই প্রচুর খাবার। না, গরু মানেই নিয়ম মেনে খাবার। আপনি যদি আজ বেশি দেন, কাল কম দেন, আজ ভাত, কাল শুধু খড়, আজ সকালে, কাল রাতে, গরু দুধ কমাবে। আপনি কারণ বুঝবেন না। লাভ আসে নিয়মে। এখন আসি মুরগির কথায়। মুরগি পালনে সবচেয়ে বড় ভুল পরিষ্কার অবহেলা। মুরগি মারা যায় খাবার খারাপ হলে, পানি নোংরা হলে, জায়গা ভেজা থাকলে। আপনি যদি প্রতিদিন 5 মিনিট সময় দিয়ে পানি বদলান, ভেজা জায়গা শুকান, এই 5 মিনিটই আপনাকে 1000 টাকা বাঁচাবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, রোগ ধরার আগের লক্ষণ। পশু হঠাৎ অসুস্থ হয় না, সে আগে সংকেত দেয়। ছাগল যদি খাবার কম খায়, একা একা বসে থাকে, চোখ ঝাপসা দেখায়, এই 3টে মানেই রোগ আসছে। গরু যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুয়ে পড়ে, দুধ কমে যায়, মুখে ফেনা দেখা দেয়, এই মানেই আজ না দেখলে কাল বড় খরচ। মুরগি যদি পালক ফুলিয়ে বসে থাকে, খাওয়া কমায়, আলাদা হয়ে যায়, এই মানেই এখনই ব্যবস্থা। যে আগে বোঝে সে বাঁচে, যে দেরি করে সে লোকসান দেয়। এখন বলি মানসিক ভুলের কথা। মানুষ ভাবে একটু অসুখ নিজেই ঠিক হয়ে যাবে, এই চিন্তাই খামার ভাঙে। আপনি ডাক্তার ডাকুন বা না ডাকুন, অন্তত আলাদা রাখুন, খাবার পানি আলাদা করুন, পরিষ্কার রাখুন। এই 3টে কাজ না করলে একটার রোগ ছড়িয়ে পড়বে। এখন আসি লাভের মূল জায়গায়, বিক্রি করার সময়। 90% মানুষ ভুল করে এখানে। মানুষ বিক্রি করে যখন দরকার পড়ে, যখন বাজার খারাপ, যখন বাধ্য হয়। লাভ করে সে যে আগে থেকেই বাজার দেখে, যে তাড়াহুড়ো করে না, যে অপেক্ষা করতে পারে। ছাগল বিক্রি করবেন যখন ওজন ভালো, না যখন পেট ভরা। গরু বিক্রি করবেন যখন বাজার চড়া, না যখন ঘরে খরচ টান। মুরগি বিক্রি করবেন একসাথে সব না, ধাপে ধাপে। এখন শেষ কিন্তু সবচেয়ে দামি কথা, কৃষি আপনাকে ধনী করবে না দ্রুত, কিন্তু গরিব থাকতে দেবে না যদি আপনি ধৈর্য ধরেন। প্রথম 3 মাস শেখার সময়, পরের 6 মাস নিজেকে সামলানোর সময়। 1 বছর পর আপনি নিজেই বুঝবেন আপনি আর আগের মানুষ নেই। আপনি যদি এতক্ষণ মন দিয়ে শুনে থাকেন, তাহলে আপনি আর সাধারণ দর্শক নন, আপনি একজন সচেতন কৃষি উদ্যোগী। এই চ্যানেলে কোনো সাজানো গল্প নেই, কোনো ভুয়া স্বপ্ন নেই, আছে বাস্তব অভিজ্ঞতা, ভুল থেকে শেখার সত্য কথা। এই চ্যানেলের নাম ডিজিটাল কৃষক বাংলা, যেখানে কৃষি মানে শুধু চাষ না, কৃষি মানে পরিকল্পনা, ধৈর্য আর সম্মানজনক আয়। ভিডিওটা যদি আপনার কাজে লাগে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, আর এমন কাউকে শেয়ার করুন যে আজ শুরু করতে চায় কিন্তু ভুল করতে চায় না। আল্লাহ হাফেজ।